পঞ্চায়েতে দুর্নীতি রুখতে পঞ্চায়েত সংশোধনী বিল পেশ রাজ্য সরকারের। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে সিগনেটারি ক্ষমতা কেড়ে এবার পঞ্চায়েত সচিবদের হাতে তুলে দেওয়া হবে ক্ষমতা। পঞ্চায়েতের পরিষেবা দ্রুত ও স্বচ্ছভাবে সাধারণের কাছে পৌঁছে দিতে পঞ্চায়েত আইন সংশোধন রাজ্য সরকারের। বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, দরকার ছিল না এই বিলের, কিন্তু একটা মানুষের জন্য সব আটকে যাবে, তা হবে না। প্রধান অনুমতি দেবেন, সই করবেন সচিব, সহকারী সচিব, বিডিও, এসডিও, ডিএম সই করলে অসুবিধা হয় না, আর সচিব, সেক্রেটারি সই করলে অসুবিধে। কাটমানি খাওয়া বন্ধ করবে এই বিল, কারণ কাটমানি না দিলে প্রধান সই করেন না। তাই আজ এই বিল 23-এও তার চেয়ে কম হয়নি গুন্ডা পুলিশ মিলে আটকানো হচ্ছে, নমিনেশন করতে দেওয়া হচ্ছে না, মারপিট করে মাথা ফাটি দেওয়া হচ্ছে। দিনের পর দিন আমাদের লোকেরা ফিরে এসছেন। 3 মাস হয়ে গেল প্রধান উপপ্রধান আসে না, এটা তো অসহযোগিতা। আইনে কোনো পরিবর্তন হয়নি জানিয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন, সাময়িকভাবে পঞ্চায়েত চালানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে, গরিব মানুষ যাতে পরিষেবা পায়, কিন্তু কোনো আইন বদল করিনি। আইন পরিবর্তন হয়েছে, এটা নতুন নয়। অনেকের অসুবিধা হচ্ছে বিকেন্দ্রীকরণ শাসন ব্যবস্থার জন্য। তিনি আরো বলেন, কিছু বিধায়ক বলেছেন সব ভেঙে দিন, কিন্তু আমরা গড়তে এসেছি। গরিব মানুষের জন্য পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে হবে। মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কে দিয়েছে? আসলে আপনাদের দুঃখ হয় প্রধানদের জন্য, ওদের মালকড়ির জন্য, গণতন্ত্রের জন্য নয়। তাহলে আপনারা সাপোর্ট করতেন। পাশাপাশি দিলীপ আরও বলেন, রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প চালু হয়েছে। বন্ধ হয়ে থাকা কেন্দ্রীয় সরকারের প্রকল্পে কাজ শুরু হয়েছে। নতুন পঞ্চায়েত বিলে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান, ভিভিজি রামজির মতো জনপ্রিয় ও জনকল্যাণমূলক প্রকল্পের টাকা ছাড়ার বিষয়টি এবার থেকে প্রশাসনিক স্তরে দেওয়ার কথা রয়েছে বিলে। রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত। যারা বলছে মানুষকে বঞ্চিত করার কথা, কেন এতদিন পুরসভা নির্বাচন হয়নি? প্রশাসক বসিয়ে রাখলেন, কোর্টে গেলেন, কোর্ট বলল অবৈধ। আপনারা আবার নিজেদের চেয়ারম্যান বসালেন, এইভাবে অবৈধ কাজ করেছেন, তাই এই বিল। যারা বলছেন যে গরিব পঞ্চায়েতকে বঞ্চিত করা হচ্ছে, তারাই 10 বছর ধরে মিউনিসিপ্যালিটিতে নির্বাচন করেননি। 8 বছর ধরে নির্বাচন, কলকাতা কর্পোরেশন 10 বছর নির্বাচন হয়নি, খড়গপুর, দুর্গাপুর 8 বছর নির্বাচন হয়নি। কে সেখানে বসিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন? আমরা বসাইনি, আপনারা বসিয়ে দিয়ে গেছেন। সেখানে গণতন্ত্র খণ্ডিত হয় না? আমি খড়গপুর থেকে আসছি, খড়গপুরে ওনাদের বোর্ড আছে। 2 বছর পর ওনারা ঘোষণা করলেন এ বোর্ড অযোগ্য, এরা পরিষেবা দিচ্ছে না, বোর্ড ভেঙে দিলেন। সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বসলো, তারা কোর্টে গেলেন, তার পার্টির লোকেরাই, কোর্ট বললো না অবৈধ, আবার তাদের পার্টির লোকের চেয়ারম্যান হয়েছে। এরকম ড্রামা পশ্চিমবাংলায় হয়, আর টিএমসির সময় হয়েছে। টেন্ডারে কাটমানি থেকে টাকা আত্মসাৎ, পঞ্চায়েতের কাজে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ফলে এবার দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে তৎপর রাজ্য সরকার। সেই মতো পঞ্চায়েত আইন সংশোধনের পথে রাজ্য সরকার। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।